আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। আজ আমাদের যিনি প্রাণ ভিক্ষা দিয়েছেন, আগে তার কাছে চলো। যেই লোকটা কোনোদিন ভগবানের উপরে বিশ্বাস ছিল না, মা কোনো ভক্তি ছিল না, আজ যার কোনো ভক্তি ছিল না, যে বাবা লোকনাথের ভিতরে ওই কঠিন বিপদে বিশ্বাস রেখেছে তার বাণীর উপরে, যে তিনি আমাকে রক্ষা করবেন। সমস্ত যাত্রীদেরকে নিয়ে তিনি বারদী আশ্রমে গেলেন এবং বাবা লোকনাথের চরণে লুটিয়ে পড়লেন। সবাই কানাঘেঁষা করতে লাগলেন, ইনি সেই বিহারীলাল বাবু, ইনি সেই বিহারীলাল বাবু। বিহারীলাল বাবু বললেন, আপনারা আমাকে দেখে এমন করছেন কেন? বলেন, জানেন কালকে সন্ধ্যাবেলায় কি হয়েছিল? আপনাকে রক্ষা করবার জন্যে আমাদের বাবা লোকনাথ এখানে দেহটা রেখে তার সূক্ষ্ম দেহে আপনার কাছে গিয়ে আপনায় রক্ষা করেছিলেন। বিহারীলাল বাবু বুঝতে পারলেন যে আমায় কালকে ওই জলের মধ্যে কে রক্ষা করলেন। বিহারীলাল বাবু সিদ্ধান্ত নিলেন, আমার বাকি জীবনটা আমি এই আশ্রমের সেবা করেই কাটিয়ে দেব। তাই যারা বিশ্বাস আছে ভগবানের এই কথার উপরে, যার বিশ্বাস আছে ভগবানের এই বাণীর উপরে, যার বিশ্বাস আছে সে উদ্ধার হতে পারবে, আর যার বিশ্বাস নেই তিনি আজন্মকালে উদ্ধার হতে পারবে না। তাই ভগবানের এই কথামৃতের উপরে, মহাপুরুষদের এই বাণীর উপরে আমাদের অবশ্যই বিশ্বাস থাকাটা বড় জরুরি। হাজার ডাকলেও আমাদের কেন সাড়া পাচ্ছি না? হাজার ডাকার পরেও ভগবান মহাপুরুষগণ কেন আমাদের সাড়া দিচ্ছে না? কারণ আমাদের বিশ্বাসটা বড় কম। কচু পাতার জলের মতো, একটু সময় থাকে আবার একটু পরেই টলটল করে পড়ে যায়। বাবা লোকনাথের এই জীবনীতে অগণিত ভক্ত চরিত্র রয়েছে। অগণিত ভক্তের উপরে তার কৃপা আশীর্বাদ, যা আজও এখনো ঘটে চলেছে। যা তার জীবনেই সেই কৃপা আশীর্বাদ ঘটে, মা, যার তার উপরে পূর্ণ বিশ্বাস আছে। যে তার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারে তার জীবনেই এটা ঘটে। একটা সময় বাংলাদেশে যত ঔষধালয় ছিলেন তার মধ্যে অন্যতম ছিল শক্তি ঔষধালয়। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে খুব নাম ছিল এই শক্তি ঔষধালয়ের। দরদর করে সারা বাংলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশি পণ্য গ্রহণের সময় এই শক্তি ঔষধালয়ের বড় বিশেষ ভূমিকা ছিল। এই শক্তি ঔষধালয়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মথুরা মোহন বাবু, এই মথুরা মোহন বাবু তারও অপার কৃপা লাভ হয়েছিল এই বাবা লোকনাথের। আজ ঢাকায় যে বাবা লোকনাথের সব থেকে বড় মন্দিরটি, এই মন্দিরটা প্রতিষ্ঠাও করেছিলেন মথুরা মোহন বাবু। বাবা লোকনাথ এই তিরোধান দিবসে আমরা মনে করি তিনি আর এই ধরাধামে নেই। তিনি এটাও প্রমাণ করে গেলেন, যদি কেউ আমায় ডাকতে পারে, ভক্তিযুক্ত সহকারে আমায় কেউ ডাকতে পারে, কে বলেছে নেই? ভক্ত ডাকলে আমি সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যাই। আমি অবশ্যই আসি। ভক্ত যদি ডাকে আমি অবশ্যই আসি। পূর্ণ বিশ্বাস আর ভক্তি নিয়ে যদি কেউ আমাকে ডাকে আমি অবশ্যই আসি। এই মথুরা মোহন বাবু, যিনি এই শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা, আপনারা জানেন কিনা জানি না, এনার ছোটবেলায় এক দুরারোগ্য ব্যাধি হয়। অনেক চিকিৎসা করানো হয় কিন্তু তাতেও তার ব্যাধি যায় না। যখন তাকে বারদী আশ্রমে বাবা লোকনাথের কাছে নিয়ে যায়, বাবা লোকনাথ তাকে স্বপ্নে বলে দেন যে কোন কোন ঔষধ, কোন গাছপাতার রস খেলে পরে তার এই কঠিন দুরারোগ্য ব্যাধি সেরে যাবে।
সেই ঔষধ খাওয়ার পরেই মথুরামোহন বাবুর অসুখ ছেড়ে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয়, আমার বাংলায় এত ঔষধি গাছ রয়েছে আর আমরা বিদেশি ঔষধের উপরে বিশ্বাস করে বসে আছি। শুরু করলেন তিনি ঔষধ তৈরি করার কার্য। বাবা লোকনাথ যখন দেহত্যাগ করেন, মথুরামোহন বাবু বড় ভেঙে পড়েন। তখন মথুরামোহন বাবু তীর্থ দর্শনের জন্য বেরোয়, কাশীতে গেলেন, বিশ্বনাথের দর্শনের জন্য কাশীতে গেলেন। কাশী মন্দিরে গেলেন, প্রচুর ভিড়। তো মথুরামোহন বাবুর বড় ইচ্ছা যে খুব কাছ থেকে বিশ্বনাথের সন্ধ্যা আরতি দর্শন করবে, কিন্তু এত ভিড় যে তিনি সেখানে যেতেই পারছেন না। এক কোনায় দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আজ যদি আমার বাবা লোকনাথ থাকতো আর বাবা লোকনাথের সাথে আমি এখানে আসতাম, তাহলে সবাই বাবা লোকনাথকে দেখে পথ ছেড়ে দিত। আমার বাবা লোকনাথ একজন যোগী মহাপুরুষ, তাকে দেখে দেখে সবাই পথ ছেড়ে দিত আর আমি কাছ থেকে বিশ্বনাথকে দর্শন করতে পারতাম। এটা মনে মনে ভাবছে, আর ওই ভিড়ের মধ্যে এক কোনায় দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়, যেতে পারছে না। বাবা লোকনাথকে স্মরণ করলেন, বাবা তুমি যদি আজ আমার সাথে থাকতে আমি অনায়াসে বিশ্বনাথকে দর্শন করতে পারতাম। যখনই এই কথা বলছে, হঠাৎ উনি দেখলেন ওনার হাত পিছন দিয়ে কে যেন টানছে, ওনার হাতটা পিছন দিয়ে কে যেন টানছে। পিছন ফিরে দেখলেন ওনার হাত ধরে বাবা লোকনাথ নিজে টানছেন। ওনার হাত ধরে বাবা লোকনাথ নিজে টানছেন, কোনো কথা বলছে না। বাবা লোকনাথের মুখে সেই মিষ্টি হাসি। হাত ধরে হাজার ভক্তের ভিড়ের মাঝ থেকে সেই মথুরামোহন বাবুকে বিশ্বনাথের কাছে নিয়ে গেলেন। আর যতক্ষণ আরতি চলছে, বাবা লোকনাথ ওনার হাত ধরে দাঁড়িয়েছিলেন, আর মথুরামোহন বাবু বিশ্বনাথের সেই আরতি দর্শন করেছিলেন। প্রমাণ করলেন, কে বলেছে আমি নেই? বাবা লোকনাথ অবশ্যই আছেন। কখন? ওমা, আমরা তো শুধু বিপদে পড়লেই বাবা লোকনাথকে ডাকি, কিন্তু না, ভগবানকে এমনভাবে নয়, ভগবানকে সবসময় আমাদের হৃদয়ে স্মরণে রাখতে হবে। শুধু বিপদে পড়লে তার কাছে ওই তালমিশ্রি পছন্দ করে সেই মানত করা পর্যন্ত নয়, সদাই তাকে স্মরণ করো। আর যিনি সদাই কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে নাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। তাই ভগবানকে ভগবানের সুখ বিলাসের জন্যে ভালোবাসো, নিজের সুখ বিলাসের জন্যে নয়। দুই ভক্ত, এক ভক্ত স্টিমারে বসে বলেছিল, প্রভু কোনোদিন মন্দিরে যাইনি, কোনোদিন ভগবানকে ডাকিনি, আজ যদি জীবনে রক্ষা পাই বাকি জীবন তোমাতেই সমর্পণ করব। ভগবান এসে রক্ষা করেছিলেন। আরেক ভক্ত বিশ্বনাথকে দর্শন করবেন, প্রভু আজ যদি তুমি আমার সাথে থাকতে ঠিক আমি প্রভুকে দর্শন করতে পারতাম। দুজনেই নিষ্কাম রূপ ভগবানকে ডাকলেন, আর অনায়াসে ভগবান দুজনার ডাকেই সাড়া দিয়ে বাবা লোকনাথ এগিয়ে আসলেন রক্ষা করবার জন্য। হরি বল। ধ্যান দিন। তাই আমাদের এই হরি কথায় বড় বিশ্বাসের দরকার। মা এক পাশে দাঁড়িয়ে ভক্ত জিজ্ঞেস করলেন, কৃষ্ণ কোথায়? আরেক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, কৃষ্ণ কথায়। হ্যাঁ, কৃষ্ণ কোথায়? জোরে বলুন, কৃষ্ণ কথায়। কৃষ্ণ তো দূরে নেই, এই কৃষ্ণ কথার মধ্যেই কৃষ্ণ আছে, যদি খুঁজে বের করতে পারেন। ভগবান দূরে নেই, কৃষ্ণ কোথায় বলছে, কৃষ্ণ কথায়। যদি খুঁজে বের করতে পারেন, এই কৃষ্ণ কথার মধ্যেই কৃষ্ণ আছে। ওমা, এই কৃষ্ণ কথা আমরা শুনি,
কিন্তু মানব জীবনে পালন করতে পারি না। আপনাদের বড় ভাগ্য যে সপ্ত দিবস ব্যাপী আপনাদের এই আঙিনায় ভগবানের পরম পবিত্র মধুময় হরিকথা হচ্ছে। তার থেকেও বড় ভাগ্য কি জানেন? এখন কি মাস চলছে জানেন? কি মাস? বাহ, অনেকে বললেন জ্যৈষ্ঠ মাস। না গো, এখন চলছে পুরুষোত্তম মাস। 3 বছর অপেক্ষা করার পরে এই মাস পাওয়া যায়। এই মাসের স্বীকৃতি জানেন? 12,000 বছর তীর্থ। এই যে আজ ভাগবত হরিকথা শ্রবণ করছি আমরা, 12,000 বছর ধরে তীর্থ ভ্রমণ করলে যেই ফল পাওয়া যায়, আমরা কেউ জীবনে 12,000 বছর বাঁচব? 12,000 বছর বাঁচতে হলে আমাদের কতবার জন্মগ্রহণ করতে হবে? 12,000 বছর ধরে বিভিন্ন তীর্থ ভ্রমণ করলে যেই পুণ্য হয়, এই পুরুষোত্তম মাসে একদিন ভাগবত পাঠ শ্রবণ করলে সেই স্বীকৃতি অনায়াসে লাভ করা যায়। সেই অপার করুণা কৃপা অনায়াসে লাভ করা যায়। আজ যারা যারা এই মহতি উদ্যোগ নিয়েছেন, আজ এই বাবা লোকনাথের তিরোধান উৎসব উপলক্ষে এই সপ্ত দিবস ব্যাপী ভগবানের পরম পবিত্র মধুময় হরিকথার আয়োজন। আর এই পুরুষোত্তম মাসে 7 দিন ধরে আপনারা এই হরিকথা শ্রবণ করবেন। 12,000 বছর ধরে তীর্থ ভ্রমণ করলে যেই পুণ্য, একদিন এই পুরুষোত্তম মাসে গোবিন্দের কথা বললে সেই স্বীকৃতি লাভ করা যায়। কত ভাগ্যবান মা! আর যে 7 জন ভাগবত বক্তা পাঠ করবেন, তার মধ্যে 6 জনই একেবারে শুদ্ধ সাত্ত্বিক পরিপূর্ণ। 6 জন ভাগবত বক্তার ভিতরে কোনো ধরনের খুঁত নেই, কোনো ধরনের অপূর্ণতা নেই। শুধু এই 7 জনের ভিতরে একজনই অপূর্ণতায় এবং দোষে পরিপূর্ণ, সেইটাই হলাম এই অধম্মা। তাই আপনাদের এই 2 দিন যাবে বৃথা, কিন্তু আর 5 দিন যে 5 জন বক্তার মুখে আপনারা এই ভগবানের পরমামৃত কথা শ্রবণ করবেন, আমার দৃঢ় বিশ্বাস যদি এক মনে বাকি 5 জন বক্তার মুখে আপনারা এই হরিকথা শ্রবণ করেন, আমার মনে হয় পুরুষোত্তমের করুণা কৃপায় আপনারা অনায়াসে উদ্ধার সদ্গতি লাভ করতে পারবেন। সেই পুরুষোত্তম মাসে আজ গোবিন্দের এই অধরামৃত এই 7 দিন ধরে আপনারা বড় ভাগ্যবান। কিন্তু এই কথাগুলো একটু মন দিয়ে শ্রবণ করবার চেষ্টা করবেন। এই বক্তারা যা বলছেন এগুলো মানব জীবনে পালন করার চেষ্টা করবেন। যদি পালন করতে পারেন তাহলেই বড় সার্থকতা, নইলে কোনো সার্থকতা নেই। এই যে বক্তারা এসে আপনাদের মাঝে অমৃতময় হরিকথা শ্রবণ করার চেতে কি পাচ্ছেন? একটা ছোট গল্প শুনুন। এক লোক 7 করে একটা কুকুর কিনেছে। তো কুকুরের কাজ কি? মালিককে সতর্ক করা। ঘরে চোর আসলে, ডাকাত আসলে কুকুর ডাকে, ঘেউ ঘেউ করে ডেকে সতর্ক করে দেয়। কিন্তু ওই মালিকের এটা জানা ছিল না যে চোর আসলে কুকুর ডাকে, অচেনা লোক আসলে কুকুর ডাকে। মালিক একটা কুকুর কিনলেন। এবার একদিন ওই মালিকের ঘরে চোর এসেছে। আর যখনই চোর এসেছে, ওই বাচ্চা কুকুরটা চোরকে দেখে শুধু ঘেউ 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 করে ডাকছে। আর মালিক ভুল বুঝলো, কুকুর কিনলাম 7 করে আর ও আমায় ঘুমাতেই দিচ্ছে না। মালিক কি করছে? কুকুরটা বারবার ডেকে দৌড়ে দৌড়ে মালিকের কানের কাছে আসছে। আর মালিক বলছে, তোকে এই জন্যে টাকা দিয়ে কিনলাম, আমার ঘুম ভাঙানোর জন্যে। পাশে জুতো ছিল মা, জুতো দিয়ে কুকুরটাকে মারছে। যেই মারছে কুকুরটা আবার চলে যাচ্ছে। একটু পরে ওই চোরে তো চুরি করছে, কুকুরটা একটু পরে আবার দৌড়ে আসছে। আবার মালিক জুতো দিয়ে মারছে।
হাতের কাছে ঘটি বাটি যা ছিল কুকুরটার গায়ে একের পর এক ছুঁড়ে ছুঁড়ে মারছে, কিন্তু তাও কুকুরটা ঘেউ 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 করছে। সকালবেলা মালিক যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখে ঘরের মধ্যে কিচ্ছু নেই, যা ছিল সব চোরে চুরি করে নিয়ে চলে গেছে, শুধু খালি ঘর পড়ে আছে। মালিক বুঝতে পারলেন কুকুরটা কাল সারা রাত্র কেন এমন ঘেউ ঘেউ করে ডাকলো। আমার ঘরের সব কিছু চুরি হয়ে যাচ্ছে, তাই আমাকে সচেতন করবার জন্য কুকুরটা এমন ঘেউ ঘেউ করে ডাকছে। হে কৃষ্ণ ভক্তগণ, ওই কুকুর যেমন তার মালিককে সচেতন করবার জন্য ঘেউ ঘেউ করে ডাকছে, তদ্রূপ মহাজনগণ, শুদ্ধ মহাত্মাগণ, তারা কি বলছেন? তারা কোনোদিন বলছে আমি বড় ভক্ত হতে চাই না, বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এটো দিয়া তরাইতেন বৈষ্ণব ঠাকুর। তাই সেই মহাত্মাগণ, সেই ভাগবত বক্তাগণ বারবার তোমার কানে এসে, কানের কাছে এসে তাদের সেই কথামৃত কথা বলে তোমাকে ডাকছে। কুকুর যেমন তার মালিককে স্মরণ করিয়েছিল, মালিক তোমার চুরি হয়ে যাচ্ছে, আর এই 7 দিন ধরে ভাগবত বক্তাগণ আপনাদেরও তেমনি ডেকে ডেকে বলছে, হে জীব তোমাদের চুরি হয়ে যাচ্ছে, তোমরা জাগো। তারা এই কথা দিয়ে আপনাদের জাগানোর চেষ্টা করছে, জেগে ওঠো, তোমাদের চুরি হয়ে যাচ্ছে। কি চুরি হচ্ছে? তোমাদের আয়ু চুরি হয়ে যাচ্ছে। তোমাদের এই দেহ ঘর থেকে দিন দিন চোর আয়ু চুরি করে নিয়ে যাচ্ছে। তাই আয়ু থাকতে থাকতে তোমরা সাধু সঙ্গ করো, আয়ু থাকতে থাকতে তোমরা হরিনাম করো, আয়ু থাকতে থাকতে সৎ সঙ্গে যুক্ত হয়ে সদাচারী জীবন যাপন করো। ওমা, কুকুরকে যেমন মালিক বারবার ঘটি বাটি ইট পাটকেল মারে তাড়িয়েছিলেন, তা কুকুর এসেছে। আর যে মহাত্মাগণ এই হরিকথা বলবার জন্যে আমাদের মাঝে আসে, আপনাদের মাঝে আসে, ওমা এদেরকেও এমন অনেক কিছু সহ্য করতে হয়, কত কটু কথা, কত নিন্দা, কত জনার কথা, কিন্তু তারপরেও বারবার তেনারা আমাদের মাঝে আসেন। ওই মালিক যেমন তাড়িয়েছিলেন কুকুরকে, এই যারা হরিকথা প্রচারের জন্য আসেন এনাদেরকেও এমন যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু তারপরেও তারা বারবার আসেন আমাদের জাগানোর জন্য। জেগে ওঠো, জেগে ওঠো, চোর তোমার সব চুরি করে নিয়ে যাচ্ছে, তোমার আয়ুগুলো সব চোর হরণ করে নিয়ে যাচ্ছে। তাই যে কয়দিন থাকবে, থাকতে থাকতে ভগবানের এই নির্দেশনিত পথ পালন করো। আজ এই পরম পুরুষোত্তম মাস আমার দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প কদিন আছে। আর কদিন আছে? আর 9 দিন আছে। 10 দিন না 9 দিন? 9 দিন আর আছে। এই পুরুষোত্তম মাসকে পাওয়ার জন্য আবার কতদিন অপেক্ষা করতে হবে? আবার 3টা বছর অপেক্ষা করলেই পুরুষোত্তম মাস পালন করা যাবে। কারা কারা এই মাস পালন করছেন? কয়জন পালন করছেন? একটু হাত তুলুন তো, কে কে পালন করছেন? দেখুন কি সর্বনাশের মাথায় বাড়ি, কালীবাড়ির কানাকোনা সব ভরে গেছে, কিন্তু এত মহিমাপূর্ণ একটি মাস, সেই মাস পালন করতে হাত উঠেছে 10 থেকে 20 খানা। তাহলে এই ভাগবত শুনে লাভ আছে? ওই কুকুর যেমন ঘেউ ঘেউ করছে আর মালিক তাড়িয়ে দিচ্ছে, আমাদের অবস্থাও সেই ঠিক। বুঝতে পারলাম না, এত মহিমাপূর্ণ এই মাসটি আমরা বুঝতে পারলাম না মা। এই মাসকে পাওয়ার জন্য আবার 3টা বছর অপেক্ষা করতে হবে। দ্রৌপদীর নাম শুনেছেন? মহাভারতে দ্রৌপদী সব থেকে মহাভারতের দুঃখী চরিত্রের নাম বলতে পারেন? মহাভারতের সব থেকে দুঃখীকে? দ্রৌপদী। সব থেকে গোবিন্দকে ভালোবেসেছিলেন কে? দ্রৌপদী। সব থেকে ভালোবাসতেন।
ভগবানকে ভালোবাসতেন, আবার সব থেকে দুঃখ পেতেন দ্রৌপদী। আমার দ্রৌপদী কেমন দুঃখী জানেন? এ জগতে যার মা নেই সে বড় দুঃখী। সবার হয়তো মায়ের গর্ভে জন্ম হয়, কিন্তু দ্রৌপদীর মায়ের গর্ভে তার জন্মই হয়নি। জন্ম থেকেই তিনি দুঃখী। জন্ম হলো একটা অন্য কারণে, বিবাহ হলো, সেখানে গিয়ে তিনি বিভক্ত হলেন, 5 জন স্বামী হয়ে গেল দ্রৌপদীর। হ্যাঁ, শ্বশুর বাড়িতে গেলেন, কিছুদিন পরেই চলে যেতে হলো বনবাসে, সারাটা জীবন বনে বনে কাটাতে হলো। তারপরে একটু আনন্দ হলো, 5টা ছেলে, দ্রৌপদীর 5 ছেলে। আর কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রৌপদীর 5টা ছেলেই মারা যায়, কিন্তু অন্য রকম ভাবে। 5টা ছেলের মাথা কেটে নিয়ে যায় অশ্বত্থামা। দ্রৌপদী এমন এক হতভাগী মা, মৃত্যুর পরে ছেলের মুখটাও দেখতে পারেনি। অশ্বত্থামা তার 5 ছেলের মাথা কেটে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। দ্রৌপদী শেষকালে জিজ্ঞেস করেছিল গোবিন্দের কাছে, গোবিন্দ, আমার এত দুঃখ, এত যন্ত্রণা, প্রভু বলো না, আমি পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যেই পাপের ফলে আমার জন্ম থেকেই এত যন্ত্রণা ভোগ করতে হলো? ভগবান দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী, তুমি পূর্ব জন্মে মেধা ঋষির কন্যা ছিলে, আর ঋষি দুর্বাসা সেই জন্মে তুমি তো ঋষি কন্যা। তোমাকে দুর্বাসা পরামর্শ দিয়েছিল, হে মেধা ঋষির কন্যা, তুমি পুরুষোত্তম মাস পালন করো। এই পুরুষোত্তম মাস আমাদের সকলের পালন করা একান্ত কর্তব্য। যারা 12 মাস ধরে তামসিক আহার করে, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায়, অন্তত এই পুরুষোত্তম মাসের এই 1 মাস তাদের সাত্বিক আহার করতে হয়। অনেকে বলবেন, বাবা যারা মাছ মাংস খায় শুধু কি তাদের জন্যেই নিয়ম? না, সবার জন্যে আছে। যারা মাছ মাংস খায় তাদের বললেন এই মাসে সাত্বিক আহার করো। যারা 12 মাস সাত্বিক আহার করে তাদের বললে এই মাসে গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পাও। যারা 12 মাস গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায় তাদেরকে বলল এই মাসে তেল মশলা সমস্ত সুস্বাদু খাবার ত্যাগ করে একবেলা হবিষ্যান্নি প্রসাদ পাও। শুধু ভাববেন না যে আমরা মাছ মাংস খাই, আমাদের সবার জন্য। যারা 12 মাস, অনেক সাধুরা আছে যারা 12 মাস হবিষ্যান্নি খায়, এনাদেরকে বললেন এ মাসে তোমরা হবিষ্যান্নিও খাবে না, 1 সিদ্ধও খাবে না। অনেক সাধু আছে মা যারা 1 সিদ্ধ খায় 12 মাস, তাদেরকে বললেন এই পুরুষোত্তম মাসে 1 মাস ফল খেয়ে থাকবে। অনেক সাধু আছে যারা 12 মাস ফল খেয়ে কাটায়, তাদেরকে বললেন এই মাসে তোমরা শুধু জল খেয়ে থাকবে। এই নিয়ম শুধু আপনাদের একার জন্য নয়, সব সাধুদের জন্য ধাপে ধাপে। অনেক সাধু আছে যারা 12 মাস জল খেয়ে থাকে। বলে এমন সাধু আছে যারা 12 মাস জল খায়? হ্যাঁ আছে। আমি তো দেখিনি, দেখবেন কি করে? এই সাধুরা লোকালয়ে থাকে না, এরা ত্যাগী। এরা হিমালয় পর্বত জঙ্গলের মধ্যে বিরাজ করেন। আমার এই বাবা লোকনাথের জীবনে, বাবা লোকনাথের গুরুদেব ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করবেন, তখন এই তার 2 শিষ্য বাবা লোকনাথ আর বেণী মাধবকে আরেক গুরুর কাছে তুলে দিয়েছিলেন, তার নাম তৈলঙ্গ স্বামী। যখন বাবা লোকনাথ তার 2 শিষ্যকে তৈলঙ্গ স্বামীর কাছে তুলে দিয়েছিলেন, তখন তৈলঙ্গ স্বামীর বয়স ছিল 300 বছর। চিন্তা করতে পারেন, তখন তৈলঙ্গ স্বামীর বয়স ছিল 300 বছর। তাকে বলা হতো কাশীর জ্যান্ত শিব। ভজন করতেন তৈলঙ্গ স্বামী, এই মাটিতে বসে নয়, খাটে বসে নয়, বিছানায় বসে নয়। তৈলঙ্গ স্বামী জপ করতেন কাশীর গঙ্গা বা নদী পুকুরের মধ্যে বসে, জলের মধ্যে বসে। পাখাটা ব্যাখ্যা করো। জলের মধ্যে বসে জপ করতেন। বলে এত জায়গা থাকতে জলের মধ্যে যেতেন কেন? কেন জানেন? কারণ আমাদের
যারাই এই ভজন করতে যাবেন, একজন সাধু আসুক, একজন দেখতে আসবে, কথা বলতে আসবে, জানতে আসবে, এতে সাধকের ভজনে বড় সমস্যা হয়। তাই তৈলঙ্গ স্বামীকে কেউ যেন সমস্যা করতে না পারে। নাম তখনই কাজ করবে, কখন? যখন নামই শুধু, যিনি নাম জপ করছেন তিনি শুধু নামীর কথা চিন্তা করবে। নাম করবার সময় শুধু ভগবানের চিন্তা হবে, অন্য কারো চিন্তা যদি এমনভাবে নাম করা যায় তখনই তো ভগবানকে পাওয়া যায়। তৈলঙ্গ স্বামী তাই জলের মধ্যে বসে জপ করতেন, যেন কেউ তার ধারে কাছারেও আসতে না পারতেন। জানেন, এমন অনেক সাধক আছে যারা সারা বছর জল খেয়ে থাকে। তাদের জন্য সিদ্ধান্ত দিল এই পুরুষোত্তম মাস এলে তোমরা জলও খাবে না, শুধু নিঃশ্বাস গ্রহণ করবে। একটা জিনিস ভেবে দেখুন, আমরা সারা দিন ধরে খাটাখাটনি করি, এই করি সেই করি, দিন শেষে এর মূল কারণ হলো খাওয়া। খাওয়ার জন্যে, সুখ বিলাসের জন্যেই এত কিছু আমরা করছি। বলে যে জন্মে সাধকের ভিতরে আর খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকবে না, শুধু গোবিন্দ চিন্তা থাকবে, তাই কোনো জন্মে সাধক ওই জল খাওয়ারও চিন্তা নেই, শুধু নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, আমার বাঁচতে হবে। নিঃশ্বাস নিয়ে যদি কোনো জন্মে এই পুরুষোত্তম মাসে ভগবানকে প্রাণ ভরে স্মরণ করতে পারে, সেই জন্মেই সাধক পুরুষোত্তমের কৃপা লাভ করতে পারবে, তার অগ্রে নয়। তাই এমন দুর্লভ পুরুষোত্তম মাস এলো, কিন্তু চলেও গেল, আর মাত্র 9 দিন বাকি, কিন্তু আমরা টের পেলাম না। ওই যে কুকুর ঘেউ ঘেউ করলো, কিন্তু মালিক বুঝতে পারলো না, মালিক ভাবলো আমার ঘুমে সমস্যা করছে, আর পাঠকরা এসে চিল্লাপাল্লা করে বলে গেল, কিন্তু তোমরা কান খুললে না, তোমাদেরও অমনি হরণ হয়ে গেল। যারা পালন করলেন না, 1 মাস থেকে 21টা দিন চলে গেল, আর মাত্র 9টা দিন আছে, আর মাত্র 9টা দিন আছে। মা, এই পুরুষোত্তম মাসের এই 9 দিন আপনারা পালন করুন, আর এই 9 দিনের ভিতরে আপনারা আরো 7 দিন ধরে, 7 দিন এখানে হরিকথা হচ্ছে, আরো 5 দিন ধরে আপনারা এখানে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পাবেন। এই পুরুষোত্তম ব্রতের আর 9 দিন বাকি, আর আপনারা বড় ভাগ্যবান যে আরো এখনো 5 দিন ধরে আপনারা ভগবানের এই কথা শ্রবণ করতে পারবেন। তাই যারা এই কয়দিন পালন করেননি তারা আজ থেকে শুরু করে দিন, যে এই বাকি 9টা দিন আমরা ভগবানের এই পুরুষোত্তম মাস পালন করার চেষ্টা করি। এই 9 দিনে কোনো অখাদ্য খাবো না। এই 9 দিন নিয়ম করে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করব। এই 9 দিন ভগবানকে, এই মাসে 33 কার্য করতে হয়, 33 বার ভগবানকে প্রণাম, 33 বার পরিক্রমা করা, ভগবানকে 33টি তুলসী পাতা প্রদান করা। মনের ভিতরে সংকল্প করুন, এই পুরুষোত্তম মাসের আর 9 দিন বাকি, এই 9 দিন আর কিছু করি আর না করি, গুনে গুনে 33 বার গোবিন্দকে প্রণাম করব। যারা জপ করেন মালার সংখ্যাটা বাড়ান, যে এই কয়দিন আমরা 33 মালা, 16 মালা থেকে 33 মালা পর্যন্ত একটু জপ করি। এই 9টা দিন অন্তত গোবিন্দের কাজে লাগান। আর যদি এত ভাগবত শ্রবণের পরেও যদি আমরা এই কার্য, এই ব্রত পালন করতে না পারি, তাহলে এই ভাগবত শ্রবণে শুধুই বিফল, কোনো কাজে লাগলো না। আমি বারবার একটা কথা বলি, ভাগবত পাঠ শুনলে কোনো দিন পাপ যায় না। অনেকেই মনে করেন একটু পাঠ শুনতে যাই, একটু কীর্তন শুনতে যাই, আমার পাপ যাবে, ভুল ধারণা। ভাগবত পাঠ শুনলে কোনো দিন পাপ যায় না। ভাগবত পাঠ শুনলে যদি পাপ যেত, একটা পাপীও থাকতো না বাংলাদেশে। ভাগবত পাঠ শুনলে তারই পাপ যাবে যিনি ভাগবত পাঠ শ্রবণ করে সেটা মানব জীবনে পালন করতে পারবেন। আজ
এই ভাগবত পাঠ শ্রবণ করার পরে যদি চেতনা হয় না, আমাদের এই মন্দিরে 5 দিন ভাগবত পাঠ হবে, পুরুষোত্তম মাস চলছে, এই 5 দিন আমরা গোবিন্দের সাত্বিক আহার করব, আর এই 5 দিন ভাগবত পাঠে যাব। এই 5 দিন গোবিন্দকে একটু তুলসী কাষ্ঠের দীপ দেখাবো। মা দামোদর মাস যেমন পালন করে, এই পুরুষোত্তম মাস ঠিক একইভাবেই পালন করতে হয়। হ্যাঁ, এ গোবিন্দের অত্যন্ত কৃপার মাস। দ্রৌপদী জিজ্ঞেস করলেন, প্রভু আমার এত দুঃখের কারণ কি? ভগবান বললেন, পূর্বরই জন্মে তুমি মেধা ঋষির কন্যা ছিলে। দুর্বাসা তোমায় পরামর্শ দিয়েছিল পুরুষোত্তম মাস পালন করো, কিন্তু হে দ্রৌপদী, তুমি এই পুরুষোত্তম মাসকে মল মাস বলে ঘৃণা করেছো। ওমা, আমাদের অনেকের মধ্যে এই ধারণা আছে এই মাসকে বলে মল মাস। কি মাস বলে জানেন তো আপনারা? এই মাসকে মল মাস বলে ঘৃণা করে, বলে এটা মল মাস, এই মাসে কোনো শুভ কাজ নেই, এই মাসে কোনো বিয়ে নেই। আচ্ছা, এই মাসে কোনো বিয়ে চুরো গৃহ নির্মাণ নেই, এই মাসে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করার তারিখ নেই, গৃহ নির্মাণ নেই, কোনো কিছু নেই, তাই এই মাস অশুভ। মোটেই না। কর্ম 2 প্রকারের হয়, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। বিয়ে চুরো, ঘর বাড়ি বানানো, এগুলো সকাম কর্ম, সময় নষ্ট। সাধকদের কাছে এগুলো সময় নষ্ট ছাড়া আর কিছুই না। কত লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘর বাড়ি তৈরি করতে করতে বছরের পর বছর কেটে গেল, কিন্তু দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে ওই ঘরে আর তোমার কোনো ঠাঁই নেই। এই মাসে কেন গৃহ নির্মাণ নেই, এই মাসে কেন বিবাহ নেই? বলে এগুলো করে এই এমন ভজনের মাস, সময় নষ্ট করো না। এই মাস হলো ভজনের মাস, এই মাস ভগবানকে ডাকার মাস, তাই এই সমস্ত করে এই একটা মাস সময় নষ্ট নয়, এই একটা মাস গোবিন্দের নামে ভজন করে যাও, একদিনও নষ্ট করো না। কিন্তু দুঃখ হলো এতজন ভক্তের মধ্যে মাত্র 20-30 জন এই মাসটাকে পালন করে চলেছেন, আর বাকি জনদের জীবন থেকে 21 দিন চলে গেছে। তাদের আর 21 দিনের পুরুষোত্তম মাস পালন করা হলো না। অনেকে মনে মনে ভাবছেন, থাক বাবা, আগে তো জানতাম না, সামনের বছর হলে করব। ওমা, সামনের বার আবার পুরুষোত্তম মাস পেতে হলে আপনাকে 3 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? আপনি কি আর 3 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে কি করব? বলে বাকি যে 9টা দিন আছে, ওই 9টা দিন অন্তত করো। আমাদের পার্শ্ববর্তী ধর্মে, ইসলাম ধর্মে রোজা হয় না? হয় তো। তারা 1 মাস ধরে রোজা রাখে কি না? সবাই কি 1 মাস রাখতে পারে? জোরে বলুন, পারে? কেউ 10টা রোজা রাখে, কেউ 5টা, কেউ 9টা, কেউ 7টা, এমন তো। তদ্রূপ ওনাদের ধর্মে যেমন 1 মাস রোজা, তদ্রূপ আমাদের ধর্মে দামোদর মাস, পুরুষোত্তম মাস 1 মাস ব্রত। ওরা বলে রোজা, আমরা বলি ব্রত। কেউ যদি এই 21 দিন পারেননি, বাকি 9 দিন অবশ্যই পালন করুন। এই 9 দিন গৃহ থেকে তামসিক আহার ত্যাগ করে ভগবানের সাত্বিক আহার করুন, এবং অবশ্যই ভগবান পুরুষোত্তমের কৃপা লাভ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী, পূর্ব জন্মে তুমি এই মাসকে মল মাস বলে অবহেলা করে পুরুষোত্তম ব্রত পালন করনি, আর সেই পুরুষোত্তম ব্রত পালন না করার ফলে এই জন্মে তোমাকে এত দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। চিন্তা করুন, তিনি ঋষিকন্যা ছিলেন পূর্বজন্মে। আমার ঋষিকন্যা হলে তারা কি মাছ মাংস পেঁয়াজ রসুন খেত? জোরে বলুন। দুর্বাসা ঋষি বলেছিলেন ব্রত করতে, অর্থাৎ হবিষ্যন্ন করতে, 1 সিদ্ধ পেতে, নিয়ম করে দীপদান দেখানো, পরিক্রমা করতে। সেটাই দ্রৌপদী করেনি, তার জন্য এই শাস্তি পেয়েছে। আর যদি এই মাসে অখাদ্য খান, তাহলে শাস্তি পাবেন। নিজেরা ভাবুন, এই মাসে যদি অখাদ্য খান, তাহলে কোন শাস্তি পাবেন। তাই আসুন
বাকি 9টা দিন অন্তত এখানে যে 5 দিন ধরে ভাগবত হবে, এই 5 দিন ধরে সাত্বিক আহার করি। আর যার যার সামর্থ্য আছে সে বাকি 9 দিন ধরে সাত্বিক আহার করে বাকি 9টা দিন পুরুষোত্তম ভগবানের নামে পালন করুন। আপনার এই জীবনটাকে ধন্য করুন মা। চোর আপনার আয়ু হরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। আপনার সব চলে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাই বাকি 9 দিন ধরে আপনারা সবাই এই পুরুষোত্তম ব্রতের সাথে যুক্ত হন। এবার কার কার মনের একটু পরিবর্তন হলো যে না, কদিন তো 21 দিন তো গেল, আর বাকি 9 দিন আছে, এই 9 দিন অন্তত গোবিন্দের নামে এই পুরুষোত্তম ব্রতটা থাকার চেষ্টা করি। আমার সারাদিন না খেয়ে থাকা লাগবে, জোরে বলুন। শুধু ওই কটা জিনিস, মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম বাদ দিয়ে কটা দিন একটু সাত্বিক আহার করুন, আর একটু মালা জপের সংখ্যাটা বাড়ান। সন্ধ্যাবেলায় প্রভুকে একটু দীপদান করুন, আর যদি সম্ভব হয় 33 বার গোবিন্দকে একটু প্রণাম করুন। অনেক সময় নষ্ট হয়ে যাবে। ভগবান এই মাসে সব ঘরবাড়ি বিয়ে চুরো সব শুভ কাজ বাদ দিয়ে দিলেন, বলে তোমরা যেন একটু এই মাসটা পালন করার সুযোগ পাও, কিন্তু তাও আমরা করলাম না। এবার আসুন তো দেখি কার কার মনের পরিবর্তন হলো। দেখি কয়জনে হাত তুলতে পারেন যে না, এবার এই বাকি 9টা দিন একটু চেষ্টা করে দেখি পারি কি না। জোরছে মা, মনে সাহস নিন, ভয় নেই। কেন পারবেন না? প্রেমছে প্রভুর নামে হাত তুলে দিন। গোবিন্দের নামে হাত তুললে তিনি আপনাকে সাহায্য করবে। অনেকে ভয় পাচ্ছেন, যদি না পারি হাত তুলবো ঠাকুরের সামনে বসে। এই ভয় দ্রৌপদীও পেয়েছিল, বস্ত্রহরণের সময় পেয়েছিল না? দ্রৌপদী নিজেকে রক্ষা করতে গেল, পেরেছে রক্ষা করতে। ভগবান কখন এসেছিল? যখন দ্রৌপদী 2 হাত তুলে ডেকেছিল। তাই গোবিন্দের নামে 2 হাত তুলতে ভয় পাচ্ছেন কেন? আপনি যদি 2 হাত তোলেন, আপনাকে অবশ্যই প্রভু এই 9 দিন ব্রত পালনের জন্য সাহায্য করবার জন্য এগিয়ে আসবে। তাই প্রভুর নামে 2টি হাত তুলে যাই, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আপনাদের সকলকে ভগবান সেই শক্তি সামর্থ্য প্রদান করুন, যেন আপনারা এই 9 দিন ধরে পবিত্র শুদ্ধ সদাচার জীবনযাপন করে ভগবানের এই কথামৃতে অংশগ্রহণ করতে পারেন। ধ্যান দিন। মানব জীবনের পরিবর্তন, মানব জীবনের পরিবর্তন ভগবানের এই অমৃতময় কথার দ্বারা, ভগবানের এই অমৃতময় কথার দ্বারাই পরিবর্তন সম্ভব। এ কথা ছাড়া মানব জীবন পরিবর্তন হয় না। জগন্নাথের এক পরম ভক্ত ছিলেন পুরীধামে। পুরীধাম থেকে কিছুটা দূরে এক গ্রামে এক নারী বাস করতেন। এনার নাম, পরবর্তীকালে এনার নাম হয় জগন্নাথ ভক্ত গৌরী দাসী। আর গৌরী নামে এক ভক্ত পুরী গ্রাম থেকে কিছুটা দূরে বাস করতেন। এই গৌরীর মনে কোনো ধরনের ভক্তি বিশ্বাস কিচ্ছু ছিল না। তো পাশে এক জায়গায় হরিকথা হচ্ছে, ভাগবত হচ্ছে। তো সবাই ওনাকে বলে, আরে গৌরী, আমাদের গ্রামের সবাই ভাগবতে যায়, তুমি একটু যেতে পারো না? তুমি একদিন যাও। ওমা, ভক্তি সবার মনেই আছে, কম আর বেশি। কারো মনের ভিতরে ভক্তি কয়লার মতো আছে, শুধু একটু ফু দেয়ার লোকের অভাব। যদি একটু ফু পায়, তাহলে ভক্তিগুলো আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠবে। গৌরীদাসীর মনের ভিতরে পূর্বজন্মের জমানো ভক্তি ছিল, কিন্তু কোনোদিন সাধু সঙ্গে যায়নি, তো তাই ওই ভক্তিটা জাগ্রত হয়নি। সবাই বলল, একদিন যেও না ভাগবত পাঠে, একদিন যেও না। একদিন গৌরীদাসী মনে মনে ভাবছে, কোনোদিন তো যাইনি, একটু দেখে আসি ওই ভাগবত পাঠ কেমন, একটু দেখে আসি। কি করলেন জানেন? ওই ভাগবত পাঠ দেখতে গেলেন, আর ওই দেখতে গিয়েই প্রেমে পড়ে গেলেন। এমনও অনেক আছে, এখানেও কয়েকজন আছে
যারা ভাগবত পাঠ জীবনে দেখতে এসেছিলেন আর দেখতে এসেই ভাগবতের পাঠের এখন প্রেমে পড়ে গেছে। কি করলেন জানেন? সেই গৌরীদাসী দেখতে গেলেন আর ভাগবত পাঠক অমৃতময় সুরে গোবিন্দের সেই ভাগবত পাঠ করলেন। ভাগবত পাঠক সেদিন পাঠে বলছেন, এ জগতে তোমায় যদি কেউ উদ্ধার করতে পারে সে হলো ভুবন মঙ্গল হরি নাম। এই নাম জীবনের মতো আমাদের মুক্তি দিতে পারে। ভাগবত আমাদের ভক্তি দেয় আর নাম আমাদের মুক্তি দেয়। নিষ্ঠার সহিত নাম জপ করলে, শুদ্ধতা সদাচারের সহিত নাম জপ করলে নাম আমাদের মুক্তি দেয়। আর একনিষ্ঠতার সহিত ভাগবত জপ শ্রবণ করতে পারলে ভাগবত আমাদের ভক্তি দেয়। গৌরীদাসী ভাগবত শ্রবণ করতে গেলেন আর ভাগবত পাঠক সেদিন পাঠে বললেন, জানো ভাই, এ জগতে সব কিছুর গ্যারান্টি আছে কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। তাই সময় থাকতে থাকতে যার যার ভজন শেষে করো, যার যার ভজন শেষে করো, দেরি করো না। একবার যদি ওই নৌকা ছেড়ে দেয় আর যে ওই নৌকায় উঠতে পারবে না, তাই সময় থাকতে থাকতে ওই নৌকায় ওঠার চেষ্টা করো। জীবন এক রেলগাড়ির মতো। রেলগাড়ি কোনো ম্যাজিস্ট্রেটের জন্যেও অপেক্ষা করেন না, সময় মতো তিনি তার গন্তব্যে চলতে থাকে। বলে একবার যদি ছেড়ে যায় আর কিন্তু উঠতে পারবে না। গৌরীদাসী এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছে, কথাগুলো ভালোই লাগছে। কিছুটা সময় দাঁড়ানোর পরে বসে পড়লেন, না একটু বসি, কথাগুলো তো ভালোই লাগছে। বসে পড়লেন, শ্রবণ করতে লাগলেন বক্তার মুখে, জীবনে কি করলাম, কারি কারি টাকা ব্যাংকে রাখলাম, অর্থ বৈভব কত কিছু করলাম, কিন্তু কিছু তো নিয়ে যেতে পারবো না। সমস্ত কিছু এই পৃথিবীতে রেখে আমাকে খালি হাতেই যেতে হবে। ওমা, এ জগতে কিছু যদি নিয়ে যাওয়া যায় তাহলে জেনে নিন, তাহলে তার নাম সাধু সঙ্গ। এ জগতে কিছু যদি নিয়ে যাওয়া যায় তাহলে তার নাম কর্মফল। আপনি যে কর্ম করছেন, যে জপ করছেন, যে নাম করছেন, এই কর্মফল আপনার সঙ্গে যাবে, এই সাধু সঙ্গ আপনার সঙ্গে যাবে। আজ এই গরমের মধ্যে আপনারা বসছেন, অনেকে বসতে পারছে না, বুঝতে পারছি, কষ্ট হচ্ছে। এখানে আজ আপনারা এসে বসেছেন এই গরমের মধ্যে, খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। কি ভাবছেন আপনাদের এই সময়টুকু কি বৃথা যাচ্ছে? না, আজ কষ্ট করে আপনারা এইখানে যতটা সময়, ওমা বললাম না গোবিন্দকে পাওয়ার জন্যে সর্বশেষ যেটা লাগে সেটা হলো ধৈর্য। এই যে আমরা অনেকে এখানে বসলাম, এই যে কয়েকজনে ধৈর্য ধরতে পারছে না, গরম আর সহ্য করতে পারছে না, উঠে যাচ্ছে, যেখানে ফ্যান আছে ফ্যানের নিচে যাচ্ছে। আজ যদি এখানে ধৈর্য ধরে বসতে পারেন, আমাদের একটা নদী পার হতে হবে, নদীটার নাম বৈতরণী। জানেন নদীটার নাম কি? ওই নদীটায় একটা নৌকা, আর পার হওয়ার জন্য কোটি 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 লাইন দিয়েছে। যেই মারা যাবে সবাইকেই ওই ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, কিন্তু ওই ঘাটে নৌকা কয়টা আর মাঝি কয়টা? মাঝিও একটা। একজন মাঝি ওই নৌকায় একজন একজন করে পার করে। কোটি কোটি লক্ষ লক্ষ অনন্ত অনন্ত লোক দাঁড়িয়েছে ওই ঘাটে পার হওয়ার জন্যে, কিন্তু পার হতে পারছে না। ওমা, একদিন আপনি আমি আমরাও গিয়ে ওই ঘাটে দাঁড়াবো, কিন্তু জানেন ওই ঘাটে সেদিন আপনারা আগে পার হতে পারবেন। কেন জানেন? আমার গোবিন্দ বললেন, যারা ভাগবত পাঠে সাধু সঙ্গে এত কষ্টের মধ্যেও যারা ধৈর্য ধরে বসে গোবিন্দের এই কথামৃত শ্রবণ করে, গোবিন্দ বললেন তাদের ওখানে আর অপেক্ষা করতে হবে না, তারা ওখানে গেলে পরে আমি অনায়াসে তাদের পার করে দেব। যারা এই কথায় অপেক্ষা করে, যারা এই কথা শ্রবণের জন্য যাদের অপেক্ষা ধৈর্য আছে, গোবিন্দ বললেন তোমাদের ওখানে অপেক্ষা করতে হবে না, তোমরা ওখানে অনায়াসে পার হতে পারবে।
তাই আজ শত গরমের মধ্যেও আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা যারা এখানে ধৈর্য ধরে বসেছেন, জেনে নিন এটা গোবিন্দের খাতায় লেখা হচ্ছে। আজ এখানে বসছেন কিসের জন্যে? টাকা পাবেন, উপহার দেবে, পেট ভরে খাবার দেবে না। এখানে কিসের জন্য বসলাম? বলে একটু ভক্তের চরণ ধুলি পাওয়ার লোভে। এক কণা যদি উড়ে এসেও গায়ে লাগে, একটু ভক্তের প্রেমালিঙ্গন পাওয়ার লোভে। যদি কেউ একবার হলেও, কেউ একবার ভুলেও যদি আমায় জড়িয়ে ধরে, ওই ভক্তের প্রেমালিঙ্গন পেয়ে আমার উদ্ধার হয়ে যাওয়া হবে গো। আজ সেই চরণ ধুলির লোভে, সেই প্রেমালিঙ্গন পাওয়ার লোভে শত কষ্ট, প্রচুর গরমের মধ্যেও গাদাগাদি ঠাসাঠাসি করে এখানে বসেছেন। চিন্তা নেই মা, এখানে যারা বসলেন ওই বৈতরণীর ঘাটে তাদের বসতে হবে না। ভাগবত পাঠক তাই বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আবার সাধু সঙ্গ সাধু সঙ্গ রাধে সময় থাকিতে ধর ভক্তের চর সময় থাকিতে ধর ভক্তের চর। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ সাধু রাধে করো আমার আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। তোমরা ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ও সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আবার সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। দুই নয়নের জলে ধোয়াও ভক্তের চর। দুই নয়নের জলে ধোয়া রাধে ভক্তের চর। একবার দুই নয়নের জলে ধোয়াও ভক্তের চর। দুই নয়নের জলে ধোয়া ভক্তের চর। আর তাকায়া দেখো রে মন নিকটে মর। তাকাইয়া দেখো রাধে রাধে নিকটে মর। তুমি
সাথে কইর একবার প্রেমালিঙ্গ। আর ভক্তের সাথে কইর একবার প্রেমালিঙ্গ। ভাগবত বক্তা বলছে, ওমন তাকিয়ে দেখো, বেশি দূরে নয়, তোমার মৃত্যু বড় নিকটে। আর এত নিকটে মৃত্যু, তুমি সংসার মায়ায় ডুবে রয়েছ। তুমি আমার প্রাণ গোবিন্দের ভজন করলে না, এমন দুর্লভ পুরুষোত্তম মাস পেয়েও সেই মাস পালন করলে না। তোমার বেলা হরণ করে নিয়ে যাচ্ছে, তোমার জীবন আয়ু চোর চুরি করে নিয়ে যাচ্ছে। এখনো তুমি মালা জপ করছো না, এখনো তুমি প্রতিদিন তিলক ধারণ করছো না, এখনো তোমার তিলক ধারণ করতে লজ্জা লাগে, এখনো তোমার ভাগবতে আসতে উত্তরী পড়তে লজ্জা লাগে। তাকিয়ে দেখো, তোমার বেলা বড় কম। রাধে রাধে। যেদিন তোমার ডাক আসবে, এই টাকা পয়সা অর্থ বিষয় বৈভব সব ছেড়ে তোমায় খালি হাতে একা একা চলে যেতে হবে। গৌরীদাসীর দুই নয়নে জল। সত্যি তো, আমার জীবনের এতটা সময় নষ্ট করে ফেললাম, ভগবানের কোনো কার্যই তো করলাম না। ছুটে গেলেন পাঠক বাবাজির কাছে, বাবাজি আমার জীবন থেকে তো অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, বলো না আমি কি করলে আমার প্রভু আমার উপরে দয়া করবে, কি করলে ভগবান আমায় ক্ষমা করে দেবে। আমি সারা জীবন তো অনেক পাপ করেছি, বলো না কি করলে আমার এই পাপের ক্ষমা হবে। বাবাজি বলল, মারে নাম কর, নাম কর। এ জগতে যদি ক্ষমা পেতে চান মা, এত অপরাধ, হাত জোর করলে গোবিন্দ ক্ষমা করবে না। এ জগতে ক্ষমা যদি গোবিন্দ করে, তাহলে একটা জিনিসই করবে, সে হলো ভুবন মঙ্গল, হরিনাম। গৌরী দাসীকে বললেন, মারে নাম কর, এই নামে সব পাপ খণ্ডন হয়ে যাবে। গৌরী দাসী বলল, কি নাম? আমি তো কোনো নাম জানি না, আমি তো কোনোদিন সাধু সঙ্গে যাইনি, বলো না কি নাম করলে আমার পাপের খণ্ডন হবে। শুনবি, এই কলিযুগে কিসে পাপের খণ্ডন হয়? এই কলিযুগে শুধুমাত্র কৃষ্ণ নামে, হরে কৃষ্ণ মহামন্ত্রে পাপের খণ্ডন হয়। বল না মা, আমার সাথে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। বলো না, সবাই বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও বাবাজি, তুমি তো জানো না
আমি সারা জীবন ধরে অনেক পাপ করেছি, অনেক পাপ। বাবাজি, এই নাম করলে আমার সেই পাপ যাবে? বাবাজি বলল, যাবে রে মা। নিষ্ঠার সহিত যদি কেউ নাম করে, হিমালয় সম পাপ তার অনায়াসে তরে। কি বল? ও মা, নিষ্ঠার সহিত যদি তুই নাম করতে পারিস, তোর হিমালয় সম পাপ তরে যাবে। বল না মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে, বলো বলো সবাই বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে, আরো জোরে বলো, বদন ভরে বলো। হরে রাম এমন জন্ম আর হবে না। রাম রাম হরে হরে, ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও বাবাজি, তুমি যে বললে এই নামে আমার পাপ যাবে, কিন্তু বাবাজি আমি কি করে বুঝবো এই নাম করলে আমার পাপ দূর হচ্ছে? বাবাজি বললেন, শোন মা, তোর পাপগুলো ওই হৃদয়ে বরফের মতো শক্ত হয়ে একটা পাহাড়ের সমান হয়ে রয়েছে। এই নাম করলে তোর পাপ যাবে। বরফগুলো গললে পরে যেমন জল হয়ে যায়, এই নাম করলে তোর হৃদয়ের মধ্যে যেমন বরফ সমান পাহাড় জন্মেছে, এই নাম করলে যেদিন দুই নয়ন থেকে জল ঝরে ঝরে পড়বে, সেদিন জেনে যাবি তোর ওই পাপগুলো গলে গলে পড়ছে রে। কৃষ্ণ গামা কৃষ্ণ নয়নের জলে বল, হরে দেখবি তোর পাপগুলো সব বেরিয়ে যাবে। হরে রাম 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 হরে হরে, বাবাজি তুমি ঠিকই বলেছ, আমার হৃদয়ের মধ্যে শক্ত বরফের মতো পাপ জন্মে গেছে। জানো, এতটা জন্মে গেছে ওই পাপ, এখন আর ওগুলো গলছে না। আমার হৃদয়ের মধ্যে শেল হয়ে বেঁধে রয়েছে, নামেও আমার ওই পাপগুলো গলছে না। বাবাজি বলে, একটা কাজ কর মা, বরফ তো তখনই গলে যখন তাতে উত্তপ লাগে, আর এ জগতে এই উত্তপ রয়েছে কৃষ্ণ ভক্তের কাছে। ওই কৃষ্ণ ভক্তকে গিয়ে একবার বুকের মাঝে জড়িয়ে ধরে নাম কর, দেখবি তোর হৃদয়ের বরফগুলো গলে দুই নয়নে জল হয়ে ঝরে বেরিয়ে আসবে। যা মা, কৃষ্ণ কৃষ্ণ সাধু সঙ্গে যা, হরে আর সাধু সঙ্গে গিয়ে ভক্তের পরশ কর, ওই ভক্তের উত্তাপে তোর বরফ সমান পাপ গলে জল হবে রে। কৃষ্ণ 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 রাধে হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
পরিবর্তন হয়ে গেল মা সেই গৌরী দাসীর জীবন। এর নাম সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ জীবনকে পরিবর্তন করতে পারে যদি আপনি এই সাধুসঙ্গের কথা শ্রবণ করে মানব জীবনে পালন করতে পারেন। নাস্তিক গৌরী দাসী হয়ে উঠলেন এক পরম কৃষ্ণ ভক্ত। প্রতিদিন সাধুসঙ্গে যায় আর নিজেকে পাপী ভেবে ওই সাধুসঙ্গের এক কোণায় গিয়ে বসে। আর যখন ওই কথক হরিকথা পরিবেশন করে এক কোণায় ওই মন্দিরের একটা খুঁটিকে জড়িয়ে ধরে নয়ন জলে ভেসে যায়। একজন জিজ্ঞেস করলো, হ্যাঁ গো সবাই কেমন ভক্তদের জড়িয়ে ধরে, তুমি কেন এই খুঁটিটাকে জড়িয়ে ধরছো? বলে, কেন জানো, আমার তো সারা জীবন ধরে পাপ। শুনেছি কাউকে জড়িয়ে ধরলে তার পাপ নাকি ওনার ভিতরে প্রবেশ করে, তা আমার পাপ কেন আমি অন্যকে দেব? তাই তার থেকে এই মন্দিরের খুঁটি, এই স্তম্ভটাকেই আমি বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম করে বাকি জীবনটা না হয় কাটিয়ে দেব। হরে কৃষ্ণ 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 রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। আর গৌরী দাসীর এহেন ভক্তি দেখে সবাই সন্তুষ্ট। যত দিন যায় গৌরী দাসীর প্রেম ভক্তি তত বৃদ্ধি পায়। দিন দিন গৌরী দাসীর এই ভক্তি বেড়েই চলেছে। গৌরী দাসীর সন্তান সম্ভবা, গর্বে সন্তান। ওমা এতদিন ভগবানের কথা জানতেন না, সাধু সঙ্গে যায়নি তো তাই জানতেন না, বুঝতেন না। প্রতিদিন যেখানে ভাগবত পাঠ হয় সেখানে ছুটে যায়। আজ ভাগবত পাঠে গৌরী দাসী শ্রবণ করলেন জগন্নাথের রথযাত্রার কথা। ভাগবত বক্তা বললেন, রথপর বামনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। কেউ যদি একবার রথের উপরে জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। এই কথা যখন গৌরী দাসী শ্রবণ করলেন, বললেন, একবার যদি রথযাত্রায় যেতে পারতাম। আমি পুরীতে থাকি, নিকটেই আমার জগন্নাথের রথযাত্রা, কিন্তু আমি রথযাত্রায় যেতে পারছি না। একবার যদি রথযাত্রায় যেতে পারতাম, রথ পরে বামনম দিষ্টা, বামন রূপ জগন্নাথকে রথে দর্শন করলে পুনর্জন্ম নবিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। জগন্নাথ দাসী মনে মনে সিদ্ধান্ত নিলেন, এবার আমি রথযাত্রায় যাব। রথযাত্রায় যাব। মা তার গর্ভে সন্তান 10 মাসের গর্ভের সন্তান। পরিবারের সকলকে ডেকে বললেন, আমি রথযাত্রায় যাব। সবাই বললেন, মাথা পাগল হয়ে গেছে। পুরীর রথযাত্রা মানে বোঝো হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের ভিড়, তুমি 10 মাসের সন্তান সম্ভবা রথযাত্রায় যাবে? ওমা, ওই যে একটা কথা বলি, গৌর নামে যার মন মজেছে এ সংসারে তার কি কাজ আছে। একবার যার মনটা গৌরের মনে ডুবেছে এ সংসারে তার আর কোনো কাজ থাকতে পারে না। যে একবার গৌর প্রেমে ডুবেছে তার কাছে এ সংসার ভালো লাগে না। তার কাছে গৌরী আনন্দের, তার কাছে সাধু সঙ্গেরই আনন্দ, তার কাছে ভগবানের কথাই আনন্দ। এ সংসার তার কাছে আনন্দ নয়। গৌরী দাসীর গৌর চরণে মন ডুবে গেছে। সবাই বললেন, তুমি মরে যাবে, তুমি মরে যাবে। আর এই অবস্থায় কেউ রথযাত্রায় যায়? গৌরী দাসীকে আত্মীয় স্বজন, স্বামী শাশুড়ি সবাই যেতে দেবেন না। সিদ্ধান্ত নিলেন, না তোমার রথযাত্রায় যাওয়া হবে না। গৌরী দাসী রাত্রবেলায় শুয়ে শুয়ে ভাবছে, হে গোবিন্দ, আমি যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যাই তাহলে তো আর আমার কোনোদিন তোমার রথযাত্রা দর্শন করা হবে না।
ওমা ওই রাত্রবেলায় মনে মনে ভেবে তিনি রওনা দিলেন না। এ জগতে স্বামী বলো, শাশুড়ি বলো, সন্তান বলো, আমার পাপের ভাগ কেউ নেবে না। কেউ যখন নেবে না, তাই কারো জন্যে আমার অপেক্ষা করে থাকলেও চলবে না। আজ আপনাদের বললাম বাকি 9টা দিন একটু সাত্বিক আহার করতে। মায়েরা মনে মনে ভাবছেন আমি না হয় খেলাম, আমার ছেলে খাবে কি, আমার স্বামী খাবে কি, আমার আত্মীয় খাবে কি। মনে রাখবেন, এরা আপনার কথা কেউ মনে রাখবে না। আপনি চলে গেলে এ জগতে কেউ আপনার কথা মনে রাখবে না। তাই সময় থাকতে, বয়স থাকতে যেইটুকু পারুন নিজের কার্য নিজে করে যান মা, করে যান। গৌরী দাসী বললেন আমার দেরি করলে চলবে না, আজই বেরিয়ে যেতে হবে। 10 মাসের গর্ভের সন্তান নিয়ে বেরিয়ে পড়লেন গভীর রাত্রে। হাজার হাজার ভক্ত চলেছে রথযাত্রায়, কিচ্ছু নিলেন না, এক পরনের কাপড়, গর্ভে সন্তান, রওনা দিয়েছে আর মুখে ভগবানকে ডাকছে, প্রভু তুমি আমায় রক্ষা করো, তুমি ছাড়া তো আর আমায় কেউ রক্ষা করার নেই। তাই ভগবানকে ডাকছে, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। সবাই করতালি দিয়ে হা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। আরো জোরে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। ভগবানকে ডাকছে, হে রাম রাঘব তুমি আমায় রক্ষা করো, হে কৃষ্ণ আমার বিপদ আসলে তুমি আমাকে ত্রাণ করো, পরিত্রাণ করো। তাই যাচ্ছে গভীর রাত্রে, রথযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার কয় মাসের সন্তান গর্ভে চিন্তা করতে পারেন? ভক্তিটা কোন জায়গায় গেলে সম্ভব? হ্যাঁ, এই হলো মা ভক্তি। যখন কোনো সাধকের ভজনের মনে এমনি ভক্তি চলে আসে, আর কোনো চিন্তা নেই কি করে সে গোবিন্দকে পাবে। তাই 10 মাসের গর্ভের সন্তান নিয়ে রওনা দিলেন। ওমা রাত পেরিয়ে গেলেন, এক গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। আর যখনই সেই গভীর জঙ্গলে প্রবেশ করেছে, প্রসব যন্ত্রণা উঠেছে। আর সেই গভীর জঙ্গলের ভিতরে একটি পুত্র সন্তান প্রসব করেছেন গৌরী দাসী। পুত্র সন্তানটাকে জড়িয়ে ধরে কাঁদছে, জগন্নাথকে বলছে, হে প্রভু, জগন্নাথ পরীক্ষা নিচ্ছেন, দেখি গৌরী দাসী এবার তোমার কাছে কে আপন, তোমার পুত্র না আমার দর্শন। আজ ভজনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই পুত্র। গৌরী দাসী মনে মনে সিদ্ধান্ত, পুত্র পরিজন সব মায়া, এই মায়ায় যদি আমি পড়ি তাহলে আর আমার জগন্নাথ দর্শন করা হবে না। ওমা সদ্যমাত্র জন্মানো পুত্র, ভক্তি কোথায় গিয়ে পৌঁছেছে চিন্তা করুন, একটু মনে মনে উপলব্ধি করার চেষ্টা করুন। একটা মায়ের কাছে সন্তানের থেকে তো আর কিছু নেই। আজ ভক্তিটা এমন জায়গায় পৌঁছেছে, গৌরী দাসী মনকে বলছে, না মন, এ সন্তান তোমার মায়া, জগন্নাথ দর্শন করতে দেবে না, তাই মায়া। সন্তানটাকে ধরে পিছনের দিকে ছুঁড়ে ফেলে দিলেন, পিছনের দিকে ছুঁড়ে ফেলে দিলেন, সামনের দিকে ফেললেন না। বলে কেন? বলে যাওয়ার সময় মুখ দেখলে যদি আবার মায়ায় পড়ে যাই। ভক্তিটা এমন জায়গায় গেলেন,
সন্তানটাকে ধরে পিছনে ছুঁড়ে ফেলে দিলেন। না, তুমি আমার প্রভুর দর্শনে বাধা হতে পারো না। সন্তানকে পিছনের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে সামনে পুকুর পবিত্র জলাশয়ে স্নান করে পিছনের দিকে আর তাকালেন না। সন্তান কাঁদছে, কানকে বলছে তাকিও না, কানকে বলছে কান ও কান্না শুনো না, ওই কান্না শুনলে তুমি মায়ায় পড়ে যাবে। ওই ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজনদের কান্না, তাদের কথা শুনতে গেলে তুমি মায়ায় পড়বে, আর মায়ায় পড়লে এ জন্মে তোমার আর গৌর গোবিন্দের কৃপা হবে না। ও কান, তুমি কৃষ্ণ কথা শোনো। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব সবাই করতালি, মায়েরা কারো হাত গুটিয়ে নাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব আরো জোরে। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাঘব রাম রাঘব রাধে। রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। ভক্তি এমন জায়গায় চলে গেছে, নিজের সন্তান ফেলে দিয়েছে। সামনের দিকে ফেললেন না, বলে মুখ দেখলে যেতে পারবো না। পিছনের দিকে পুত্রকে ছুঁড়ে দিয়ে রওনা দিয়েছেন। ওই পবিত্র জলে স্নান করে সেই রিক্ত সিক্ত বসনে ভিজে গায়ে কাদামাটি মাখা চলেছেন গৌরী দাসী, আর বদনে ভগবানকে ডাকছেন। আর ভক্তের এহেন ভক্তি দেখে এই দিকে পুরীতে রথযাত্রা শুরু হয়ে গেছে। জগন্নাথ রথের উপরে উঠে পড়েছে, কিন্তু ভক্ত এখনো এসে পৌঁছায়নি, গৌরী দাসী এখনো এসে পৌঁছায়নি। সবাই মিলে জগন্নাথের রথ টানতে শুরু করেছে। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাঘব রাম সবাই রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। আমার রথ টানছে, কিন্তু রথ চলছে না। জগন্নাথ প্রধান পান্ডা ধ্যানে বসেছেন, প্রভু আমাদের কি কোনো নিয়মে ভুল হয়েছে, কেন রথ চলছে না? জগন্নাথ প্রধান পান্ডাকে বলল, পান্ডা আমার এক পরম ভক্ত রাস্তায় আছে, যতক্ষণ পর্যন্ত আমার ওই ভক্ত রথের তরি না ধরবে ততক্ষণ পর্যন্ত আমার রথ চলবে না। আমার সেই ভক্তের নাম কি? গৌরী দাসী। পান্ডা জিজ্ঞেস করলেন, ভগবান তুমি বলো তোমার সেই ভক্তের নাম কি? জগন্নাথ পান্ডাকে বলল, ওর নাম গৌরী দাসী। পান্ডা বলল, কে কোথায় আছিস? একখানা পালকি নিয়ে জঙ্গলের দিকে যা, জগন্নাথের পরম ভক্ত গৌরী দাসী আসছে। গৌরী দাসী না আসলে রথ চলবে না। সবাই রওনা দিয়েছে। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাঘব রাম রাঘব বাবা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব আরো জোরে। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাঘব রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। পালকি নিয়ে চলে গেছে মা। আর পান্ডারা মন্ত্রীরা সবাই জিজ্ঞেস করছে, গৌরী দাসীকে গৌরী দাসীকে। সবাই ভেবেছিল গৌরী দাসী বোধহয় বিশাল এক সাধক টাধক হবে, সুন্দর দিব্য তার চেহারা, বসনভূষণ হবে। সবাই জিজ্ঞেস করছে, তুমি গৌরী দাসী? গৌরী দাসী। সবাই দীর্ঘ অপেক্ষা করছে, কে এই গৌরী দাসী যার জন্য জগন্নাথের রথ চলছে না। হেন পর্যায়ে সবাই দেখলো একজন অসুস্থ, জীর্ণ শীর্ণ, হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, গায়ে সেই ভিজা বসন,
শুকনো জীর্ণ দেহ। সেই মহিলাটা বলল আমি গৌরীদাসী। পাণ্ডারা বলল মিথ্যে কথা বলার জায়গা পাও না, গৌরীদাসী জগন্নাথের বড় ভক্ত, তুমি কেন সে গৌরীদাসী হবে? তোমাকে দেখেই তো মনে হচ্ছে তুমি অশুদ্ধ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জীর্ণ শীর্ণ কোনো কাঙাল হবে, তুমি গৌরীদাসী হতে পারো না। সবাই মিলে গৌরীদাসীকে খুঁজছে, কিন্তু আসল গৌরীদাসীকে পেয়ে ওরা পেল না। গৌরীদাসী বলছে আমার সময় নষ্ট করা যাবে না, আমি যাই। ওমা সবাই মিলে যখন গৌরীদাসীকে খোঁজায় ব্যস্ত, ঠিক সেই সময় প্রকৃত ভক্ত গৌরীদাসী রথের কাছে পৌঁছে গেছেন। সবাই গৌরীদাসীকে খুঁজছে, আর গৌরীদাসী রথের কাছে পৌঁছে গেছেন। আর গৌরীদাসী যেই না রথের ধরি টান দিয়েছে, আর গড়গড় করে রথ চলতে লাগলো। রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। বাবা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। মা যেই না রথের ধরি চলেছে আর রথ চলতে শুরু করেছে, হাজার হাতি নিয়েও যেই রথ চলে না, আজ ভক্ত ধরার সাথে সাথে জগন্নাথের রথ। এই হলো ভগবান আর এই হলো ভক্ত। মাত্র 9 দিন বললাম একটু সাত্বিক আহার করেন, সেই হাত তুলতে চান না। এত সহজ গোবিন্দকে পাওয়া, একটু তো ত্যাগ করতে হয় তার নামে। আমরা তো কিছুই করতে চাই না। চিন্তা করেন কতটা কতটা ত্যাগ হলে গর্ভের সন্তান ছুঁড়ে ফেলা যায়। ওমা সত্যি কি জগন্নাথ গৌরীদাসীর সন্তান কেড়ে নিয়েছিলেন? একটু ধ্যান দিন, শেষটা শুনুন। রথ চলতে লাগলো। গৌরীদাসী বললেন এখানে আমায় বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমার প্রতিষ্ঠা হয়ে যাবে। ওমা যারা প্রকৃত ভক্ত তারা প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু করে না, তারা লুকিয়ে থাকে। তারা লুকিয়ে থাকে, বলে এখানে থাকলে সবাই আমাকে চিনে ফেলবে আর সবাই আমাকে জগন্নাথ ভক্ত জগন্নাথ ভক্ত বলবে। না না, আমি তাড়াতাড়ি সরে পড়ি। প্রাণ ভরে জগন্নাথকে দর্শন করে রথ টেনে ওই ভিড়ের মধ্যে গৌরীদাসী লুকিয়ে লুকিয়ে আবার চলে গেলেন। বলে আবার আমাকে ঘর ফিরতে হবে। যখন ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, মা তো যতই ভগবানকে ডাকুক, মা তো যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে। আরে 10 মাস 10 দিন যাকে গর্ভে রেখেছি, এই জঙ্গলের মধ্যে আমি তাকে ফেলে দিলাম। যাই, যদি তার মৃতদেহটাও পাই একবার জড়িয়ে ধরে দেখবো, একবার জড়িয়ে ধরে দেখবো। ওমা একটা কথা জেনে নিন, গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ পরীক্ষা নেয়, কিন্তু কোনোদিন সব কিছু কেড়ে নেয় না, কেড়ে নেয় না। বাবা সারাদিন সন্তানের জন্য গাধার মতো খাটে, সারাদিন খেটে সব কিছু সংসারের জন্য কেনার পরে 10-5টা টাকা বেঁচে থাকে। সেই 10-5টা টাকা দিয়ে ছেলের জন্য 1 প্যাকেট বিস্কুট কিনে আনে। বিস্কুটটা কিনে এনে ছেলের হাতে দেয়, ছোট্ট বাচ্চা ছেলের হাতে দেয়, নিজে খায় না, ছেলের জন্য নিয়ে আসে দেয়। এবার বিস্কুটটা দেওয়ার পরে ছেলের কাছে বাবা হাত পাতে, আমায় একটা বিস্কুট দেবে? পাতে না মা এমনি। যেই ছেলে বাবাকে ভালোবাসে সেই ছেলে বাবাকে বিস্কুটটা দেয়, আর যেই ছেলে বাবাকে ভালোবাসে না সেই ছেলে বাবাকে বিস্কুটটা দেয় না। ওমা যে বাবাকে বিস্কুটটা দেয়, বাবা কি বিস্কুটটা খায়? খায়। বাবা আবার বিস্কুটটা ছেলেকে তুলে দেয়। শুধু বিস্কুটটা দেয় না, বাবা ছেলে যখন বিস্কুটটা দেয় বাবা আবার বিস্কুটটা ফেরত দেয়। ফেরত দেওয়ার সময় ছেলেকে চুমু দেয়, আদর করে বুকে জড়িয়ে ধরে। শিক্ষা কি জানেন? ওই বাবা যেমন বিস্কুট দিলে খায় না, এ জগতে এখানে পিতা হলেন স্বয়ং গোবিন্দ।
এ জগতে পিতা হলেন স্বয়ং গোবিন্দ, আর বিচকুট মানে এই আমাদের সব কিছু দিয়ে দিয়েছে ভরে, সব কিছু দিল ভরপুর। এই গোবিন্দ মাঝে মাঝে ওই ছেলে যেমন বাবার কাছ থেকে, বাবা যেমন ছেলের কাছ থেকে বিচকুট নেয়, গোবিন্দ মাঝে মাঝে এমনি ভক্তদের কাছ থেকে কিছু নেয়। আর যেই ভক্ত হাসি মনে গোবিন্দকে দেয় সে গোবিন্দকে পায়, আর যে মনে করে গোবিন্দ আমার কাছ থেকে নিয়ে গেছে সে জন্মে আর তার গোবিন্দ পাওয়া হয় না। আজ গৌরী দাসী আমার গোবিন্দের জন্য হাসি মনে পুত্র সন্তান বিসর্জন দিল। গোবিন্দ কি তাকে ঠকাতে পারে? বনের মধ্যে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে বলে যাই একবার ওই বনের মধ্যে খুঁজে দেখি, যদি ছেলের মরা দেহটাও পাই একবার জড়িয়ে ধরবো। আর যখন সেই বনের মধ্যে গেল গৌরী দাসী দেখতে পেল তার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেল। যখন কান্নার আওয়াজ শুনল গৌরী দাসী পিছনে ফিরে তাকিয়ে দেখে বনের মাঝারে আমার প্রভু আছে বসে, বনের মাঝারে আমার প্রভু আছে বসে, ভক্ত দেখে মৃদু মৃদু হাসে জগন্নাথে, ভক্ত দেখে মৃদু মৃদু হাসে জগন্নাথে। গৌরী দাসী যেই বনের মধ্যে তাকালো দেখে বনের মধ্যে স্বয়ং জগন্নাথ বসে আছে, আর ভক্তকে দেখে মৃদু মৃদু হাসছে। আর জগন্নাথের হাতে আজ শঙ্খচক্র নেই, জগন্নাথের হাতে গৌরী দাসীর সেই ছেলে, সেই ছেলেকে কোলে নিয়ে জগন্নাথ আমার বনের মধ্যে অপেক্ষা করছে। জগন্নাথ গৌরী দাসীর সেই ছেলে কোলে নিয়ে বসে আছে। গৌরী দাসী যখন ছেলেকে পিছনে ছুঁড়ে ফেলে দিলেন, পিছন থেকে জগন্নাথ কোল পেতে ওই ছেলে ধরে রেখেছিলেন। জগন্নাথ বলল আসো গৌরী দাসী তোমার পুত্র গ্রহণ করো। ও গৌরী দাসী আমি ভক্তকে পরীক্ষা করে দেখি কে আমায় ভালোবাসে, আমি কেড়ে নেই না, যদি পরীক্ষায় পাশ করে আমি আবার তার সম্পদ তাকে ফিরিয়ে দেই। মা আজ আপনারা পরীক্ষায় পাশ করতে পারলেন না, আজ আমরা পরীক্ষায় পাশ করতে পারলাম না, গোবিন্দের নামে দুটো হাত তুলে বলতে পারলাম না, বাকি 9টা দিন সাত্বিক আহার করব। বড় ভাগ্য কি জানেন, ওরা ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, ওরা কিছু বোঝে কি না আমি জানি না, যখনই বলি হাত তুলো ওরা হাত তুলে দেয়। ওখানে একটা ছোট্ট মা আছে কি সুন্দর উত্তরী পরে বসেছে, যতবার বলেছি ওর হাত দুটো তুলে দিচ্ছে, এই যে আমাদের ছোট্ট কোকর একটু পর পরই হাত দুটো তুলে দিচ্ছে। ওদের মনে সরল ভক্তি, ওরা অত শত বোঝে না, কিন্তু গোবিন্দের নামে হাত দুটো তুলছে। তাই অন্তত কিছু করুন আর না করুন, মনটা সরল করে দুটি হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব আহা রাম রাঘব রাম রাঘব রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা। সবাই আহা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা। স্বয়ং জগন্নাথ ভগবান বললেন নাও গৌরী দাসী তোমার সন্তান তুমি নাও। ওমা ভগবান কেড়ে নিলেন, জোরে বলুন কেড়ে নিলেন কে? ভগবান কোনোদিন কেড়ে নেয় না। তাই আসুন আমরা ভগবানের এই নামে প্রেমে ডুবে যাই, ভগবানের উপরে বিশ্বাস রাখি। পাঠ শুরু করেছিলাম একটা কথা দিয়ে,
কেউ উঠবেন না, সজায়গায় বসুন। পাঠ শুরু করেছিলাম একটা কথা দিয়ে, কৃষ্ণ কোথায়, জোরে বলবেন। আবার শেষও করব এই কথাটা দিয়ে। আবার সবাই একসাথে, কৃষ্ণ কোথায়। গৌরী দাসী কৃষ্ণ কথায় গোবিন্দকে পেল না, পেল না। তাই আমরাও কৃষ্ণ কথায় গোবিন্দকে পাবো যদি কৃষ্ণ কথায় বিশ্বাস রাখতে পারি। তাই এই সপ্ত দিবস ব্যাপী আপনাদের মাঝে বক্তাগণ হরিকথা পরিবেশন করবে। আপনাদের এই কৃষ্ণ কথায় বিশ্বাস রাখতে হবে। যদি এই কৃষ্ণ কথায় বিশ্বাস রাখেন, 7 দিনে যদি সেই অভিশপ্ত পরীক্ষিত রাজা উদ্ধার হতে পারে, তাহলে এই সপ্ত দিবসে যে যে মহারথীগণ হরিকথা পরিবেশন করবেন, তাদের অযাচিত করুণায় উদ্ধার না হতে পারি, গোবিন্দ তোমার চরণ কৃপা তো পেতে পারো। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, বদন ভরিয়া সবাই হরি হরি বলো। এই যদি থাকে লেখা, কালকে হবে দেখা। যদি থাকে লেখা, কালকে হবে